দেশের খাদ্য চাহিদা মেটাতে প্রতিযোগিতামূলক বাজারে একে অন্যকে টেক্কা দিতে ব্যস্ত দিনাজপুরের প্রায় ২,০০০ চালকল। উন্নত যন্ত্র ব্যবহার করে কাটারিভোগ, মিনিকেট, মুড়ির জন্য BR16 কিংবা নাজির শাইন প্রায় সব ধরনের চালই প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিচ্ছেন তারা। কিন্তু তারপরও সমস্যার বেড়াজাল ছিঁড়তে পারেনি গুরুত্বপূর্ণ এই শিল্প খাতটি। জেলার চাল মিল মালিকদের দাবি, ২৪ ঘন্টা উৎপাদন চললেও বিদ্যুতের অভাবে প্রায়ই লোকসান গুনতে হয়। তাদের অভিযোগ, খাদ্যে উদ্বৃত্ত জেলা হওয়া সত্ত্বেও সরকারি পর্যায়ে আহরণের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। একজন হাস্কিং মিলার যার টোটাল পুঁজি হচ্ছে আপনার ১০ লক্ষ টাকা, তাকে যদি বলা হয় যে একটি মেশিন তোমাকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, নাহলে তুমি গভর্নমেন্টের সাথে কোনো ব্যবসা করতে পারবে না, গভর্নমেন্টকে চাল দিতে পারবে না, তো এটা তো তার উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা টাকা পয়সা জমা দিয়ে দিই গভর্নমেন্টের ঘরে, কিন্তু ৬ মাস চলে যায়, ৮ মাস চলে যায়, আমরা কাগজটা পাই না, আমাদের পরিবারের ছাড়পত্র পাই না, এবং এটা নিয়ে অনেক হয়রানি হতে হচ্ছে। ইভেন কি নবায়ন করতে গিয়েও আমাদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। জেলার চাল মিল মালিক সমিতির সভাপতি জানালেন, দাম বৃদ্ধির জন্য তাদের উপর দোষ চাপানো একেবারেই অযৌক্তিক। আমরা এখানে ৩০ থেকে ৩২ টাকা কেজি চাউল বিক্রি করতেছি মিনিকেট, সেই চাউল ওখানে যায় ৫০-৫২ টাকা বিক্রি হয় কেমনে? আবার ওই ব্যবসায়ী, ঢাকার ব্যবসায়ীরা ওখান থেকে বসে বসে বলতেছে যে মিলারদের সিন্ডিকেটের কারণে চাউলের দাম বাড়তেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চালের পাশাপাশি উদ্বৃত্ত অন্যান্য চাল দেশের বাইরে রপ্তানি করার সুযোগ তৈরি করে দেয়া হোক। তৌহিদ হোসেন, সময় সংবাদ, দিনাজপুর।